তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই প্রাণীটাই হচ্ছে মৃত্যু, এই জান্নাতে আর জাহান্নামীরা এটাই মৃত্যু। মৃত্যুকে আমি একটু অবয়ব দিয়েছি, একটু আকৃতি দিয়েছি, এখন আল্লাহর হুকুমে এটাকে জবাই করে দেওয়া হবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এই মৃত্যুকে হাজির করে আল্লাহ তাআলা মৃত্যুকে জবাই করে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন যে এই জান্নাতীরা আর টেনশন করা লাগবে না, মৃত্যু আসবে, আর টেনশন করা লাগবে না, আজকে থেকে মৃত্যু শেষ। আর জাহান্নামে যারা যাবে তাদেরকে বলা হবে আর আরজু করে কোনো লাভ নাই, মরে গেলে আযাব থেকে খালাস হয়ে যাবে, না না এই চিন্তা চেতনার লালন করো না, আজকে থেকে আর মৃত্যু আসবে না। কোটি 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 বছর অনন্তকাল ধরে মানুষকে আরাম এবং এই আযাবের মধ্যে এক শ্রেণী আরামে থাকবে আর এক শ্রেণী আযাবে থাকবে, এভাবেই দুনিয়ার মানুষগুলো থাকবে। তাহলে একজন মানুষের জীবনে মৃত্যু আসবে কয়বার বললাম? দুইবার। আর হায়াত আসবে দুইবার। আমরা একবার মরা ছিলাম, মরার থেকে আল্লাহ আমাকে জিন্দা করেছেন। এরপরে এই মৃত্যুর পরে এই হায়াতটা চিরস্থায়ী নয়। আল্লাহ বলছে এরপর আবার মৃত্যু আসবে, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার হায়াত দেবে। মরার পরে আবার, মরা মানে একটু ট্রান্সফার হয়ে যাওয়া, একটু তোমাকে স্থানান্তরিত হওয়া, দুনিয়ার এই জগৎ থেকে আরেক জগতে তোমাকে নিয়ে যাব। সেই জগতে যাওয়ার পরে আবার জীবন দেব, জীবন দিয়ে আবার তোমাকে আমি আল্লাহ তাআলা সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে হাজির করব। তাহলে একজন ইমানদার বিশ্বাস করে তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি ছেড়ে দেই নাই, সৃষ্টি করার পরে তিনি তাকে ছুঁড়ে ফেলে দেই নাই, তার সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন এবং তাকে আবার সেই মালিকের কাছে তাকে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে একজন ইমানদারের বিশ্বাস। প্রিয় উপস্থিতি, আরেকজন কাফির, মুশরিক, বেঈমান যারা, মুনাফিক যারা, সে কিন্তু মনে করে যে আসছে আর কি, যে কোনোভাবে দুনিয়াতে কোনোভাবেই একটা বিস্ফোরণ হয়েছে। বিজ্ঞানীরা বলে যে একটা বিস্ফোরণ হয়েছে বিগ ব্যাংকের, সে বিস্ফোরণে দুনিয়া সৃষ্টি হয়ে গেছে, কেউ সৃষ্টি করে নাই। নাস্তিক যারা আছে তারা মনে করে যে একটা বিগ ব্যাংকে এটা সৃষ্টি হয়ে গেছে, এরপর আবার এটা নিয়মের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার মৃত্যুর পর আবার জীবন আছে এই কথা সে কোথায় পেল? সে পেয়েছে ওহীর মাধ্যমে, সে পেয়েছে আল্লাহর প্রদত্ত জ্ঞানের মাধ্যমে। দুনিয়ার মানুষের কাছে যে জ্ঞান আছে সে জ্ঞান এখানে অচল হয়ে গেছে। সে জ্ঞান বুঝতে পারে না একজন মানুষ কি তার মা বাবাকে মৃত কবরে রাখলো, এ এখন জীবিত হবে না নাকি এই অবস্থায় মাটির সাথে মিশে যাবে, এই কথার খবর কিন্তু একজন মানুষের কাছে নাই। তার জ্ঞান দিয়ে সেটাকে ধরতে পারবে না, ওহীর জ্ঞান লাগবে। ওহীর জ্ঞান বলতেছে যে না, মৃত্যুর পরে আবার তার কাছে রূহ আসবে, তাকে আবার জিন্দা করা হবে, এটা ওহীর জ্ঞান। সেজন্য ওহীর এলম ছাড়া একজন মানুষ মুক্তি লাভ করার আর কোনো রাস্তা নাই। তার দুনিয়াবি জ্ঞান দিয়ে সে মুক্তি লাভ করতে পারবে না। এই জন্য আপনি আপনার ছেলেকে কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, ডক্টরেট ডিগ্রি নিলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার ছেলেকে ওহীর জ্ঞান দিলেন না। এ তো বড় অশিক্ষিত মূর্খ, সে তো কিছুই জানে না। এই জন্য মরহুম ডক্টর শহীদুল্লাহ তিনি বলছিলেন যে সব জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞান যার কাছে নাই সে তো একটা মূর্খ জ্ঞানী। সে জ্ঞানী বটে কিন্তু সে মূর্খ, সে মুরুক্ষ, সে অশিক্ষিত, তার কাছে আসল জ্ঞান নাই, আসল জ্ঞান নাই। জ্ঞান যেটা আছে এগুলো ভাষা ভাষা জ্ঞান, এই জ্ঞান দিয়ে অ্যাক্সিডেন্ট অনিবার্য। খালে নামছে, এখন পানি কদ্দূর হবে, সে পড়ছে গড় অঙ্ক। গড় অঙ্ক বুঝেন তো, 2 3 5 7 সবগুলো মিলাইয়া 3টা সংখ্যা আছে, সবগুলো মিলাইলাম, এরপরে ভাগ করলাম 3 দিয়ে, গড় অঙ্ক। কোথাও 2 আছে, কোথাও 3 আছে, কোথাও 5 আছে, তাহলে 10 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 3 ভাগে ভাগ করলাম, যা হয় এটা হলো, তাহলে 3.5 ভাগ করলাম। সেও গড়ে চিন্তা করে দেখলো পানি কদ্দূর হবে। প্রথমে নামলো, গোড়ালি ডুবে গেছে, তাহলে গোড়ালি পরিমাণ। এরপরে নামলো, না হাঁটুর কাছাকাছি চলে আসছে, আবার একটু গেল যে রান পরিমাণ আসছে। তখন সে গড় করলো যে 3টা গড় মিলাইলে তো বেশি হইলে না হইলে কোমরের উপর হবে, আমি তো ডুববো না। সে গড় অঙ্ক মিলাইয়া গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে পানিতে ডুবে গেল। কেন? এখানে গড়ের বাইরে আরেকটা হিসাব আছে, সেটা হলো আমাদের দেশে যেটাকে সুরহইয়া বলে।
বালি সরে গিয়ে একটা গর্ত হয়ে যাবে, আপনি ডুবে যাবেন। এটার হিসাব তো তার গড় অঙ্কে আসে নাই, তার জ্ঞান দিয়ে এটাকে সে ধরতে পারে নাই। কিন্তু এটা তো বাস্তব। এই বাস্তবতার শিকার হয়ে একজন ব্যক্তি গড় অঙ্কে তার ক্যালকুলেশনে হিসাব করে দেখেছে পানিতে ডুববে না, কিন্তু সে ডুবে মারা গেছে। বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। সুতরাং একজন মানুষ মৃত্যুর পরে তাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, এই বিশ্বাস অবশ্যই একজন মুমিন লালন করে। কিন্তু একজন কাফের, একজন মুশরিক, একজন মুনাফিক এটাকে সে বিশ্বাস করে না, সেটাকে সন্দেহপূর্ণ করে। সেজন্য একজন মানুষের জীবনের মূল টার্গেট আর উদ্দেশ্য, তার মূল টার্গেট হবে জেনে সৃষ্টি করে যেহেতু তার কাছে আমাকে ফিরে যেতে হবে, সেই জন্য তার সন্তুষ্টি ছাড়া আমার জীবনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না, আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে না। আমার জীবনের মূল টার্গেট হবে আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করব, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করব, আল্লাহ তাআলাকে কিভাবে আমরা সন্তুষ্ট করব, এটাই হবে আমার জীবনের মূল টার্গেট। এই টার্গেট নির্ধারণ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়ার মানুষেরা, একজন মানুষের জীবন মৃত্যু সব আমি আল্লাহ তাআলা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, আমি জীবন সৃষ্টি করেছি। মৃত্যুর কথা আগে কেন বললেন? তাহলে মৃত্যু আগে আমাকে এই কথা স্মরণ করাই দিচ্ছে, এই জীবনের আগেও মৃত্যু আছে, এই জীবনের পরেও কি আছে? মৃত্যু আছে। আল্লাহ তাআলা এটা স্মরণ করে দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা মৃত্যুর সময়সীমা ঠিক করে দিয়েই আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষ আসার আগেই কিন্তু তার মৃত্যুর সময় নির্ধারণ হয়ে গেছে। কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন তারিখে তার মৃত্যু হবে সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে ফেলেছে। এখানে এটার বেশ কম হওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। একজন মানুষের জন্য আল্লাহ তাআলা যে সময় নির্ধারণ করছে, এই সময় কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না। লা ইউআখিরুল্লাহু নাফসা, আল্লাহ তাআলাও এই সময়সীমাকে আল্লাহ তাআলা বিলম্বিত করবেন না কোনো মানুষের জন্য। মৃত্যুর সময়সীমা যখন চলে আসবে, তখন একজন মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। তার হায়াত যত লম্বাই হোক, 1000, 2000, 10,000 বছরও যদি সে দুনিয়াতে হায়াত পায়, এরপরও তাকে মরতে হবে। মৃত্যুর সময়সীমা ঠিক করেই আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা হায়াতের আগে বলেছেন, হায়াতের আগে মৃত্যুর কথা বলেছেন। মানুষকে এটা স্মরণ করে দিয়েছেন যে মৃত্যু অনিবার্য। তুমি যখন জীবিত হয়েছ, তোমার জন্য মৃত্যু অনিবার্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। এখন আমাকে মৃত্যুর পরে কোথায় যাব? আল্লাহ বলছেন, মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করে আমার কাছে হাজির করবো। এটা আল্লাহ ওহীর মাধ্যমে মানুষকে জানাই দিয়েছেন। এই জন্য ওহীর জ্ঞান যারা লাভ করবে না, কোরআনের শিক্ষা যারা লাভ করবে না, তার জ্ঞানের যত সার্টিফিকেট আছে, কোনো সার্টিফিকেট তার কাছে আসবে না, তার কোনো জ্ঞানের মাত্রা কাছে আসবে না। এগুলো সব অচল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাকে কোরআনের কাছে দ্বারস্থ হতে হবে, কোরআনের কাছে আমাকে সারেন্ডার হতে হবে। এই জন্য কোরআন আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের কথা আলোচনার আগে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে, মিম দিয়ে কোরআনের আলোচনা শুরু করেছেন। কেন? বিচ্ছিন্ন হরফ, এগুলো দিয়ে আল্লাহ কোরআন, এটা আল্লাহ তাআলা কোরআনের শব্দগুলোকে এই হরফগুলো দিয়ে আল্লাহ তাআলা গেঁথেছেন। এগুলো দিয়ে কোরআন আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করেছেন। এখানে আলিফ লাম মিম এই জাতীয় হরফ দিয়েই তো কোরআন। কিন্তু এই আলিফ লাম মিমের অর্থ কি? দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী এ পর্যন্ত বলতে পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। সবাই এসে এক কথা বলছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম দিয়ে কি উদ্দেশ্য, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে কোরআনের প্রথম শব্দের কাছে সমস্ত বিজ্ঞানীরা সারেন্ডার হয়ে গেছে, তার জ্ঞানকে সারেন্ডার করে দিয়েছে। আমার জ্ঞান আর কোরআনের সামনে চলবে না, আপনার কোনো জ্ঞানের থিওরি কোরআনের কাছে চলবে না। কোরআন আপনাকে নতুন একটি জ্ঞানের রাজ্যে কোরআন আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনার ইতিপূর্বের সমস্ত অর্জিত জ্ঞান এখানে কোনো কাজে আসবে না। প্রিয় হাজরিন, এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষের জীবনে মুক্তি আসা সম্ভব নয়। এই কথাগুলো যদি আজকে আমার সন্তানেরা, আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি আজকে এই জ্ঞান লাভ করত, তাহলেই এই জাতির পরিবর্তন আসত। এই জাতিকে আজকে দুর্দশার ভিতরে ফেলে দেওয়া হয়েছে।
আমরা বছরের পর বছর যাচ্ছে, সরকারের পর সরকার যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে আমাদের গোড়াই শেষ করে দিয়েছে ব্রিটিশারাই। এই পৃথিবীতে এই দেশ দখল করার পরে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেটে ছিঁড়ে তারা শেষ করে দিচ্ছে। যেই শিক্ষা ব্যবস্থা ছিল ব্রিটিশ আসার আগে, একটা শিক্ষা ব্যবস্থা আছে, সেটা ছিল মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। এই মাদ্রাসা থেকে জ্ঞানী তৈরি হতো, মুহাদ্দিস, মুফাসসির, এখান থেকে ইমাম ফকি তৈরি হতো, এখান থেকে জ্ঞানী, এখান থেকে বিজ্ঞানী, এখান থেকে মেডিকেল সায়েন্স, এখান থেকে আপনার এই কেমিস্ট্রি, এখানেই আপনার থিওলজি, বায়োলজি সব এখানে কোরআনের ভিতরে ছিল, মাদ্রাসার শিক্ষার ভিতরে সব ছিল। কিন্তু ব্রিটিশারা এসে প্রথম যে কাজটা করেছে, তারা ইসলামিক এই ধারাকে তারা চেঞ্জ করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষাকে তারা এমনভাবে কেটে ছিঁড়ে তারা এইভাবে পোস্টমর্টেম করেছে। মাদ্রাসা শিক্ষাকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষার ভিতরে এটাকে ধর্মীয় শিক্ষা রেখে আর বাকি সবগুলোকে কোরআন থেকে আলাদা করে দিয়েছে। এখানেই জাতির সর্বনাশ। আমাদের দেশ পাকিস্তান হলো, এরপরে বাংলাদেশ হলো, 54 বছর চলে গেছে, কিন্তু কোনো গভর্নমেন্ট এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কাছে আসছে না। এখন তো আমাদের ভিতরে এমন ভালোবাসা জেগেছে, এখন আমরা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কেউ বললেও আমাদের গায়ে জ্বালা করে দেখো, অথচ বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে। অথচ এই বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে কি বাংলাদেশের জন্য এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে? এই জাতীয় সঙ্গীত তো বাংলাদেশের জন্য লেখা হয় নাই, এটা তো বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে। এটা বাংলাদেশের অস্তিত্বের অনেক বছর আগে 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয়েছিল, বঙ্গভঙ্গ রদ করার জন্য, বঙ্গ এই যে দুই ভাগ করা হয়েছিল, এটাকে রদ করে আবার দুই বাংলাকে, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গকে এক করার জন্য মূলত সোনার বাংলা এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সে তো বাংলাদেশের জন্য এটা লিখে নাই, কিন্তু আমাদের ভিতরে এমন ভালোবাসা জন্মালো এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে। এখন আমরা বলি যে যারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বলে সে বাংলাদেশে বিশ্বাস করে না। আসলে তুই তো বাংলাদেশে বিশ্বাস করো না। যে আসলে জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে সে মূলত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। সে মূলত বিশ্বাস করে দুই বাংলা এক, এই বাংলার স্বাধীনতা আপনার সীমান্ত তুলে দিতে হবে, পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা এক হয়ে যেতে হবে। তাহলে বলেন এখন বাংলাদেশের সাথে কি পশ্চিমবঙ্গ আসবে নাকি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে যাবে? বেশির সাথে কম মিলে নাকি কমের সাথে বেশি মিলে? বাংলাদেশের মতো একটা দুর্বল রাষ্ট্র, এর সাথে কি ইন্ডিয়ার এই অঙ্গরাজ্য মিলবে নাকি বাংলাদেশ গিয়ে মিলিত হবে ইন্ডিয়ার সাথে? তাহলে যারা এই বাংলাকে, যারা দুই বাংলাকে যারা এক মনে করে, তারা তো মূলত বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, এটা বাংলাদেশের সীমান্তকে তারা বিশ্বাস করে না। কিন্তু এই কথা যখন আমরা বলি তখন তারা বলে যে এরা বাংলাদেশের আসলে স্বাধীনতা বিরোধী। জনগণের কাছে আজকে সেটা স্পষ্ট করা দরকার যে এই সোনার বাংলা, এই জাতীয় সঙ্গীত দিয়ে বাংলাদেশের এই জনগোষ্ঠীর মুক্তি আসবে না। এই জনগোষ্ঠীর মুক্তি আসার জন্য ইমানি চেতনা দরকার। এই ইমানি চেতনা সৃষ্টি হলে এমন একটি সঙ্গীত আমাদের দরকার। এই জন্য আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এটাকে চেঞ্জ করতে চেয়েছিলেন। উনি বলছিলেন যে আমার বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, প্রথম বাংলাদেশ আমার। এই কবিতাটা তিনি রচনা করছিলেন বাংলাদেশের আপনার জাতীয় সঙ্গীতের জন্য, কিন্তু বামপন্থীদের বিরোধিতার কারণে উনি সেটি চালু করতে পারে নাই, যার কারণে জাতীয় সঙ্গীতের পরে ওনারা এটাকে দলীয় সঙ্গীত হিসাবে নিয়েছে। সুতরাং এই জাতীয় সঙ্গীত দিয়ে এদেশের মানুষের মুক্তি আসবে না। আমরা যদি স্বাধীনভাবে একটা জাতি হিসাবে যদি আমরা দাঁড়াতে চাই, তাহলে বাংলাদেশের জন্যই একটি সঙ্গীত রচনা করা দরকার। প্রিয় উপস্থিতি, যে সঙ্গীতের ভিতরে আমার দেশপ্রেম থাকবে, যে সঙ্গীতের ভিতরে আমার ইমানের বহিঃপ্রকাশ থাকবে, যে সঙ্গীতের ভিতরে আমার দিন বিরোধী কোনো চেতনা থাকবে না, এর জন্য একটি জাতীয় সঙ্গীত আমাদের দরকার। কিন্তু এটাকে চেস করতে গেলেই আমাদের কিছু ভাইদের ভিতরে একটু বেশি মোহাব্বত জেগে উঠে। প্রিয় উপস্থিতি, এই কারণে আজকে আমাদের এই এতগুলো সরকারের পরিবর্তনের পরেও কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কেন? যেহেতু আমাদের ভাগ্যের পরিবর্তনের সাথে যে বিষয় লেগে আছে সেটার কাছে আমরা যাচ্ছি না। আমরা এই সংবিধান যেটি রচিত হয়েছে এখানে তো কোরআন এবং হাদিসের কোনো সেখানে শিক্ষাকে ধারণ করা হয় নাই। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দিকে কোনো সরকার যায় নাই, বরঞ্চ তারা ওই ব্রিটিশের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাই আমাদের দেশের উপরে তারা চালু রেখেছে। এই কারণে আজকে আমার দেশে এই শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে মূলত আমরা অনেকগুলো পিছনে আমরা পড়ে গেছি। প্রিয় উপস্থিত, আমি যদি বলতে চাই তাহলে আমার একজন মুমিনের মুক্তির মূল মন্ত্র হচ্ছে যে আমাকে ওহীর কাছে যেতে হবে।
ওহির শিক্ষার কাছে আমাকে যেতে হবে। ওহির শিক্ষা ছাড়া আমার এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সেজন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টরে কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করা দরকার। কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার। থাকুক কলেজ আর ইউনিভার্সিটি, এটা আমরা বন্ধ করার পক্ষে নয়, সব থাকবে, কিন্তু তার সাথে একটা যোগ করতে হবে, সেটা হলো কোরআনের শিক্ষা। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই, কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, ওহির জ্ঞান আপনাকে লাভ করতে হবে। এই দুনিয়ার পরে যে আরেকটা জগৎ আছে, যেখানে আপনাকে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনি কি করবেন এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি ডাক্তার হয়ে যাওয়ার পরে কি করবেন সেটার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এই হিসাবের বিষয়টা জানার জন্য কোরআনের কাছে আপনাকে আসতে হবে। এই জন্য আমরা বলবো যে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, যে শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলছে মৃত্যুর সময়সীমা আমি ঠিক করে রেখেছি, এরপরে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চায়, তোমাদের ভিতর কে কত সুন্দর আমল করতে পারো, কে কত সুন্দর আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন আহসানে আমলের জন্য, সুন্দর আমলের জন্য। এই জন্য আল্লাহর কাছে আপনি যাবেন যে আমল করে, সে আমলের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। আমরা গত জমাতে যেটা বলছিলাম, ইবাদতের সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ইহসান। যে আপনি কলমা পড়লেন, ঈমান আনলেন, এরপরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি ইসলাম পালন করলেন, এরপরে আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে একটা বিষয়, সেটি হচ্ছে ইহসান। আপনি যদি ইহসানের স্তরে যেতে পারেন, তাহলে আপনি শুধু মুসলমান নন, আপনি শুধু ইমানদার নয়, আপনি শুধু মানুষ নন, আপনি হবেন প্রকৃত মুহসিন, আপনি হবেন সর্বোচ্চ স্তরের অধিকারী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নৈকট্যের অধিকারী হবেন আপনি। এই জন্য আমি আর আপনি যদি আল্লাহর সেই নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমরা যদি অর্জন করতে চাই, পরিপূর্ণ মানুষ যদি আমরা হতে চাই, পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে ইহসানের স্তরে যেতে হবে। ইহসান কি? আমরা গত জুমাতে সেটি বলছিলাম, ইহসান মানে হচ্ছে কাজটাকে সুন্দর করে করা, কাজটাকে, যে কোনো কাজ সুন্দরভাবে করা, যে কোনো কাজ নিষ্ঠার সাথে করা, যে কোনো কাজ আন্তরিকতা নিয়ে করা, এটা হচ্ছে ইহসান। এই জন্য আমরা ইহসানকে 3 ভাগে ভাগ করছিলাম। এক ভাগ হচ্ছে, একটা ইহসান হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহ এবং বান্দার মাঝখানে, এটা আল্লাহর সাথে ইহসান। 2 নম্বর আল্লাহ এবং বান্দা এবং গায়রুল্লাহর সাথে ইহসান, যে বান্দা আল্লাহ বাদে আর যত সৃষ্টি আছে সবার সাথে সে ইহসান করবে। 3 নম্বর ইহসান হচ্ছে বান্দার আমলের মধ্যে ইহসান। তাহলে 3 ক্ষেত্রে আমরা ইহসানকে পাই। এই 3 ক্ষেত্রের প্রথম প্রকারটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের একটি ইহসানের সম্পর্ক হবে। ইহসানের সম্পর্ক থাকবে আল্লাহ এবং আমাদের মধ্যে। সেই ইহসান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তুলে ধরেছেন, যেটা যে হাদিসে জিবরাইল, যেটা আমরা গত জমাতে আলোচনা করছিলাম, সেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ইহসান সম্পর্কে প্রশ্ন করছিল। তখন আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? জবাব দিয়েছিলেন এটা, যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটি হচ্ছে যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেভাবে ইবাদত করতে গিয়ে যে কাআন্নাকা তারাহু, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহকে দেখতেছো, এই অনুভূতি নিয়ে তোমাকে ইবাদত করতে হবে। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে কমাস কম এতটুকু মনে করতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। তাহলে প্রথম অবস্থা হলো আল্লাহকে তুমি দেখতেছো, মুশাহাদা, যে আল্লাহকে দেখে দেখেই তোমাকে সেজদা দিতে হবে। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহকে দেখে দেখে রুকু করতে হবে, আল্লাহকে দেখে দেখে সিজদা দিতে হবে, আল্লাহকে দেখে দেখেই আপনার জীবনের প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। ইবাদত মানে কি শুধু নামাজ পড়া? ইবাদত মানে কি শুধু রোজা রাখা? না, ইবাদত মানে হচ্ছে জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহর গোলামি করা, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করা, এটাই হচ্ছে ইবাদত। আর ইবাদত সেজন্য নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেনদেন, আপনার উঠা বসা, আপনার চাকরি বাকরি, সব কিছুই এই ইবাদতের ভিতরে চলে আসবে। তাহলে এই ইবাদতটা আপনাকে করতে হবে কোন অনুভূতি নিয়ে? যে আপনি আল্লাহকে দেখতেছেন। আপনি গাড়ি চালাচ্ছেন, মনে করবেন যে আপনি আল্লাহকে দেখতেছেন।
আপনি গাড়িতে বসে আছেন, আপনি মনে করবেন আপনার সামনে আল্লাহ আছে, আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে সামনে রেখে আপনি কি একজন বাবার সামনে কি ছেলে কোনোদিন আপনার অনৈতিক কাজ করবে? একজন টিচারের সামনে কি একজন ছাত্র অনৈতিক কাজ করবে? সিগারেট ধরেছে, উস্তাদ সামনে পড়ে গেছে, বাবা সামনে পড়ে গেছে, মুরব্বীর সামনে পড়ে গেছে, সাথে সাথে সেটাকে ফেলে দিচ্ছে, লুকাই ফেলতেছে। কেন? যেহেতু মুরব্বীর সামনে, একজন আমার অভিভাবকের সামনে তো আমি এই কাজ করতে পারি না। তাহলে একজন মদের পেয়ালা পান করছে, সে কি বাবার সামনে তার উস্তাদের সামনে এই কাজ করবে? না, করতে পারে না। তাহলে অনৈতিক যত কাজ আছে সবগুলো সে ছেড়ে দিচ্ছে, একমাত্র তার সেই অভিভাবক তার সামনে আছে বলে। আল্লাহ যখন আপনার সামনে থাকবে, তো আপনার পক্ষে কি এই কাজ করা সম্ভব? আপনার পক্ষে কি অনৈতিক কোনো কাজ করা সম্ভব? তাহলে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতেছি অনুভূতি নিয়ে আপনাকে জীবনের প্রতিটি কাজ আপনাকে করতে হবে। এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর। এরপরে যদি আপনি সেই অবস্থা পর্যন্ত পৌঁছতে না পারেন, আল্লাহকে দেখার অবস্থায় যদি আপনি যেতে না পারেন, তাহলে মনে রাখবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি আল্লাহর সামনে আছেন, আপনি আল্লাহকে না দেখলেও কিন্তু আল্লাহ আপনাকে দেখতেছে। আপনার প্রতিটা কাজ আল্লাহ তাআলার নজরের সামনে আছে। আল্লাহর রব্বুল আলামিন আপনার প্রতিটা কাজকে অবজারভেশন করছেন। এটি আপনাকে মনে করেই কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, এটার নাম ইহসান। এই ইহসান যদি আপনি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ইবাদত সুন্দর হবে, আপনার প্রত্যেকটা কাজ সুন্দর হবে। যেহেতু আপনি আল্লাহকে ভয় করে চলতেছেন, এই জন্য আপনার জীবনে কোনো অনৈতিকতা আসবে না। আপনি একটি সুন্দর একটি জীবন আপনি লাভ করতে পারবেন। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝখানে ইহসানের সম্পর্ক কায়েম করতে হবে, যে আপনি সর্বদা আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে, এই অনুভূতি নিয়ে আপনাকে জীবনে চলাফেরা করতে হবে। আপনার জীবনের প্রতিটা উঠা বসা, প্রতিটা কথাবার্তা, প্রতিটা কাজকর্ম আপনাকে সেই অনুভূতি নিয়ে করতে হবে। এটা হলো ইহসান। এই ধরনের ইহসানের সম্পর্ক যখন বান্দার ভিতরে আল্লাহ এবং বান্দার মাঝখানে যদি চলে আসে, তাহলেই হবে সেই ব্যক্তিটা প্রকৃত মোহসেন হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সর্বোচ্চ মর্যাদার সে অধিকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন সে যাবে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় পুরস্কারে আল্লাহ তাকে ধন্য করবেন। সেজন্য আমাদের মধ্যে এই ইহসান যদি আমরা সৃষ্টি করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো আমাদেরকে জ্ঞান অর্জন করা লাগবে। এক নম্বর কাজ হচ্ছে কি? আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ কে? আল্লাহ কোন সত্তা? আল্লাহর অস্তিত্ব কীরকম? আল্লাহ কোন অবস্থায় আছে সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ কি দেহ সর্বস্ব একটা প্রাণী? আল্লাহর কি কোনো বডি আছে, কোনো দেহ আছে? নাই। আল্লাহর কোনো সমস্ত দেহ থেকে, দেহের অংশ থেকে, আল্লাহ যাবতীয় সব কিছু থেকে আল্লাহ তাআলা বের হয়ে আস। এই জন্য কাফেররা প্রশ্ন করছিল যে আমাদের দেবতাগুলো তো আমরা স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে তৈরি করছি, মাটি দিয়ে তৈরি করছি, তা আপনি যে খোদার কথা বলছেন উনি কি দিয়ে তৈরি হয়েছে? ওনার বডিটা কি দিয়ে তৈরি হয়েছে? কাফেররা যখন এই প্রশ্ন করছিল, তখন আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন। সেটা কি? সূরা ইখলাস। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই নবী আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ। আহাদ মানে একক, শুধু এক নয়, এক বোঝার জন্য ওয়াহেদ শব্দ আরবিতে। ওয়াহেদ মানে এক, একের পরে দুই থাকবে, তিন থাকবে, চার থাকবে, কিন্তু আহাদ মানে একক। এককের পরে আর কিছু নাই, এককের বাইরে আর কিছু নাই। একটা জিনিসকে ভাগ করতে করতে সর্বনিম্ন যত যেভাবে ভাগ করা যায়, সর্বনিম্ন অংশটাই হলো তার একক। সর্বনিম্ন অংশটাই হলো একক। পানির সবচেয়ে কম অংশ হলো এক বিন্দু, এক বিন্দু পানি। এই যে পরমাণু আমরা অণুতে ভাগ করছি, সবগুলোকে একটা বালিকে যদি আপনি 70 ভাগ করেন, যেই ভাগ হবে, অথবা 1000 ভাগ করেন, যেভাবে আপনি পারেন, করতে করতে যেই পরিমাণটা একবারে সর্বনিম্ন হবে, যেটাকে আর ভাগ করা যায় না, এটা হলো অণু। এই অণু, পরমাণু যেটা বলি, এই পরমাণুকেই তো আপনার এর ভিতরে ক্ষমতা আছে, এর ভিতরে পাওয়ার আছে। যতগুলো বোমা মানুষ তৈরি করছে, তার ভিতরে সবচেয়ে পাওয়ার হচ্ছে পরমাণু বোমা। এই পরমাণু দিয়ে এই বোমা তৈরি করা হয়েছে। তাহলে পরমাণু আল্লাহ রাব্বুল আলামিন হলেন শুধু এক নন, তিনি একক। একক মানে যাকে আর ভাগ করা যায় না। আল্লাহ যদি সোনার তৈরি হতো, রূপার তৈরি হতো, মাটির তৈরি হতো, তাহলে আল্লাহকে কি করা যাইতো? ভাগ করা যাইতো। আল্লাহ যদি অঙ্গ প্রত্যঙ্গ থাকতো, তাহলে হাত পা এভাবে জুদা জুদা করা যাইতো। আল্লাহ বলেন না না, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ এক, শুধু নয়, তিনি একক, তারকে আর ভাগ করা যায় না। কোনো কিছু দিয়ে তিনি তৈরি নন। আল্লাহকে কারোর সাথে তুলনা করা যাবে না।
আল্লাহ বুঝতে হলে আপনাকে একটা আয়াত সামনে রাখতে হবে, সেটা কি লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নাই। পৃথিবীতে সৃষ্টি জগতে আপনার সামনে যত জিনিস আছে একটাকেও আল্লাহর সাথে আপনি তুলনা করতে পারবেন না। আল্লাহ মনে হয় এটার মতো, আল্লাহ মনে হয় মানুষের মতো, আল্লাহ মনে হয় জিনের মতো, আল্লাহ মনে হয় আকাশের মতো, আল্লাহ মনে হয় ফানির মতো। না না, আপনি কোনো কিছুর সাথে আল্লাহকে তুলনা করতে পারবেন না। আল্লাহ আল্লাহ, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনয়াস, আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়। তিনি এমন সত্তা যার প্রতি সবাই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম লাভ করে আসেন নাই, তার কোনো বাপদাদা নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার কোনো বংশধর নাই, তিনি সব কিছু থেকে মুক্ত। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ব্যাপারে এই ধারণা আপনাকে রাখতে হবে। এই ধারণাটাই আপনাকে আগে জানতে হবে। যিনি আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন তিনি আল্লাহকে তত বেশি ভয় করবেন, আর যিনি আল্লাহ সম্পর্কে যত অজ্ঞ হবেন তিনি তত বেশি আল্লাহর ব্যাপারে এসে গাফেল থাকবে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? যিনি আলেম। আলেমকে, যিনি আল্লাহ সম্পর্কে বেশি জানেন। আলেমকে আমরা তো মনে করি আলেমকে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, উনি আলেম। না না, উনি কামেল ফাঁস করছে, দৌড় ফাঁস করছে, সার্টিফিকেট আছে। আল্লাহ বললো না, সে আলেম নয়। সার্টিফিকেট থাকলে আলেম হওয়া যায় না, জুব্বা থাকলে আলেম হওয়া যায় না, ভালো বক্তা হইলে আলেম হওয়া যায় না, ভালো ইমাম হইলে আলেম হওয়া যায় না, বড় মুহাদ্দিস মুফাসসির হলে আলেম হওয়া যায় না। আল্লাহ বলছে আলেমকে যিনি আমাকে বেশি ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেম তো তিনি যিনি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করবে না আসলে সে আলেমই নয়, আসলে সে আলেম নয়। সেজন্য ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এটা হলো প্রকৃত আলেমের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একজন মানুষকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। তাহলে এই জ্ঞান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যদি আপনি জানেন, তখন আপনার সামনে আল্লাহ থাকবে, আপনি আল্লাহকে দেখতে পাবেন, আপনি আল্লাহকে দেখতে পাবেন, অথবা আল্লাহ আপনাকে দেখতে যে অনুভূতি আপনার ভিতর সৃষ্টি হবে যদি আপনি আল্লাহ সম্পর্কে জানেন। তাহলে এক নম্বর, আমাকে ইহসান সৃষ্টি করার জন্য আমার ভিতর যেটি দরকার সেটি হচ্ছে যে আমার ভিতরে এই জ্ঞান আমাকে অর্জন করা লাগবে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলছেন দুই নম্বর যেটি, সেটি হচ্ছে আমার নফসকে পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছে তাযাক্কা, পরিশুদ্ধ হতে হবে। নফসের ভিতরে যাবতীয় অনেক খারাপ কিছু আছে, আমার ভিতর ভালো কিছু করার ইচ্ছাও আছে, আবার খারাপ কাজ করার ইচ্ছাও আছে। আপনার খারাপ কাজ করার যত অনুভূতি, ইচ্ছা, এই সব থেকে আপনাকে নিজকে হেফাজত করতে হবে, নিজকে পরিশুদ্ধ করতে হবে। এটা হইল তাযাক্কা। তাহলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, আপনাকে তাসকিয়া করতে হবে, নিজকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার অর্থ কি? যে আপনার সাথে যে ভালো আর মন্দ দুইটা কাজ করার অনুভূতি আপনার ভিতর আছে, দুটি কাজ করার যোগ্যতা আপনার ভিতর আছে, দুটি কাজ আপনার চরিত্রে থাকতে পারে। আপনার চরিত্রকে যাবতীয় খারাপ কাজ থেকে, মন্দ থেকে আপনার চরিত্রকে হেফাজত করতে হবে। এটা হলো দুই নম্বর কাজ। এটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সামনে থাকবে, আল্লাহর সে ইহসান আপনি অর্জন করতে পারবেন। তিন নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আপনি আল্লাহর বেশি বেশি জিকির করবেন। সর্বদা আপনি উঠতে বসতে হাঁটতে ফিরতে সবসময় আল্লাহকে আপনি স্মরণে রাখবেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, লফজে আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে, জিকিরকে আপনি এটাকে কায়েম রাখবেন, জাগরুক রাখবেন। আপনি সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকবেন। আল্লাহর জিকির আপনার কলবে থাকবে, আল্লাহর জিকির আপনার জিহ্বায় থাকবে, আল্লাহর জিকির আপনার আমলে থাকবে। তিন জায়গায় জিকির থাকবে। কয় জায়গায় বললাম? তিন জায়গায় জিকির থাকবে। একটা হলো প্রথম কলবে, আপনার মনের ভিতরে সবসময় আল্লাহর অনুভূতিটা আপনার মনের ভিতরে থাকতে হবে। এটা হলো জিকিরে কলবি, অন্তরের জিকির। আর একটা হলো মুখের জিকির। মুখের জিকিরটা এটা কোরআনে তালাওয়াত দিয়ে হয়, এটা দুরূদ শরীফ দিয়ে হয়, এটা আল্লাহ রসুলের শিখানো জিকির দিয়ে হয়, দোয়া দিয়ে হয়। এভাবে আল্লাহর জিকির আপনাকে চালু রাখতে হবে। তিন নাম্বার, আপনার আমলের মাধ্যমে আপনাকে জিকির করতে হবে। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো কাজ করলেন, দান সদকা করলেন, এগুলো হলো আল্লাহর জিকির। এই আমলের জিকিরের মধ্যে আপনার জীবনকে আপনাকে বিনিয়োগ করতে হবে। যদি আপনি সবচেয়ে বেশি আল্লাহর জিকির করতে পারেন তাহলে আপনি এই স্থানটা, এই মর্যাদা আপনি অর্জন করতে পারবেন। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে সব সময় আল্লাহর উপর ভরসা করুন। আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তে
প্রতিটি কাজের জন্য আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। অন্য কোনো সৃষ্টির উপরে, অন্য কোনো শক্তির উপর আপনার ভরসা থাকবে না। আপনার সমস্ত কিছুর ভরসা একমাত্র আল্লাহর উপর থাকতে হবে। সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং সবসময় আল্লাহর জিকির করবেন এবং আপনি আল্লাহকে জানার জন্য আপনি চেষ্টা করবেন এবং নিজের চরিত্রটাকে ভালো রাখার জন্য আপনি চেষ্টা করবেন। এই চারটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার ইহসানের সম্পর্ক আপনি কায়েম করতে পারবেন। তাহলে আপনি দেখবেন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, এই অনুভূতি আপনার ভিতর সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আসুন, আমার তো আজকে সময় আর হচ্ছে না, আলোচনার অনেক সময় হয়ে গেছে। বাকি দুইটা পয়েন্ট আমরা পরের জুমাগুলোতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে একটা পয়েন্ট আলোচনা করলাম যে ইহসান অবলম্বন করতে হবে। ইহসান আপনাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার যে ইহসান, এই ইহসান আপনি কিভাবে অর্জন করবেন এই অর্জনের পন্থা সহ আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বান্দাদের সাথে ইহসান কিভাবে করব, 3 নম্বর আমরা আমলের মধ্যে কিভাবে ইহসান করব, এই দুইটা বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।